নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, প্রত্যেক মানুষই নিজের জীবনে উন্নতির জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাশিতে গ্রহের অবস্থান অনুযায়ী মানুষকে তার খারাপ ফল পেতে হয়। তাই সেই সময় সে যতই পরিশ্রম করুক না কেন, তার পরিশ্রমের ফল সে পায় না। অনেক সময় কি হয়, আমরা যে বাড়িতে থাকি অর্থাৎ বাস্তুর মধ্যে কোনো কিছু হতে পারে, সেটা মুখ্য দরজা বা রান্নাঘর অথবা বাথরুম, এইসব জায়গার কিছু ভুলের জন্য সেই বাড়িতে থাকা ব্যক্তিদের রাশিতে গ্রহের অবস্থান অনুযায়ী অনেক সময় অনেক অশুভ ফল দিয়ে থাকে। তাই বন্ধুরা, কিছু ছোট ছোট বিষয় যদি মেনে চলা যায় অথবা বাস্তু প্রতিকারও যদি মেনে চলা যায়, তাহলে জীবনের সমস্যাগুলি অনেক কমে যায়। তাই বন্ধুরা, এই ভিডিওতে আমি ছোট ছোট কিছু উপায় বলবো, যা আপনাদের জীবনে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য আসতে সাহায্য করবে। এছাড়াও বাড়িতে বাস্তু নিয়ম মেনে চললে ইতিবাচক শক্তি আসে এবং নেতিবাচক শক্তি দূর হয়। প্রথমেই বলবো বাড়ির মুখ্য দরজার বিষয়ে। বাড়ির মুখ্য দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি, এবং অবশ্যই বন্ধুরা, বাড়ির যে প্রবেশদ্বার আছে সেই প্রবেশদ্বারের প্রধান দরজাটির রং উজ্জ্বল হওয়া উচিত। এবং যখন নতুন বাড়ি তৈরি করবেন তখন খেয়াল রাখবেন ঘরের প্রবেশদ্বারটি যেন সবসময় আলোকিত থাকে। এছাড়াও কিছু জিনিস থাকা খুবই জরুরি। যে জিনিসগুলি বাড়ির মূল দরজায় অবশ্যই রাখবেন তা হলো বাস্তু অনুসারে স্বস্তিক, ওম, শ্রী গণেশের মতো শুভ চিহ্নগুলি তৈরি করে বাড়ির মূল দরজায় লাগাতে হবে। এই শুভ চিহ্নগুলি বিশেষ চিহ্ন হিসেবে বিবেচিত হয়। এছাড়াও আপনারা বাড়ির প্রধান দরজায় লাল ফিতে বেঁধে তামার কয়েন ঝোলাতে পারেন। এটি ঝোলানো খুব শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে এই মুদ্রাগুলি সুখ এবং সমৃদ্ধির প্রতীক। এছাড়াও আরও একটি কাজ করবেন বন্ধুরা, তা হলো বাড়ির প্রধান গেটে একটি ধাতব উইন্ড চাইম লাগাতে পারেন। বন্ধুরা, বাস্তু দোষ দূর করতে উইন্ড চাইম খুবই উপকারী বলে মনে করা হয়। আমরা জানি যে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হলে আর্থিক উন্নতি ঘটে। তাই বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করার জন্য এই উপায়টি করতে পারেন। সকালবেলায় যখন স্নান করতে যাবেন, সেই স্নানের জলে 1 চিমটি হলুদ মিশিয়ে নেবেন। এরপর সেই হলুদ মেশানো জলটিতে আপনারা স্নান করবেন। দেখবেন বন্ধুরা, এই উপায়টি করার ফলে আপনারা ভগবান বিষ্ণুর আশীর্বাদও পাবেন। এর ফলে শীঘ্রই আর্থিক উন্নতি হবে এবং আপনার সৌভাগ্য আসবে। এরপর বন্ধুরা, পূজা পাঠ নিয়ে কিছু কথা আপনাদের জানাবো। প্রত্যেকের ঘরেই একটি আলাদা করে ঠাকুর ঘর অবশ্যই থাকে। চেষ্টা করবেন সেই ঠাকুর ঘরে উজ্জ্বল আলো স্থাপন করার, কারণ সূর্যাস্তের পর পুজোর ঘরকে কখনোই অন্ধকারে রাখা উচিত নয়। আপনারা প্রতিদিন হনুমানজির পূজাও করতে পারেন। হনুমানজিকে কলিযুগের ভগবান বলা হয়। তিনি তার ভক্তদের প্রত্যেক সমস্যা থেকেই রক্ষা করেন। তাই সকালবেলায় বাড়িতে যখন নিত্য পূজা করবেন তখন অবশ্যই হনুমানজির পূজাও করবেন। বাড়িতে যদি আপনার হনুমানজির ছবি বা মূর্তি থাকে, তাহলে তার সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করবেন। প্রত্যেক দিন সময় না পেলেও মঙ্গলবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। হনুমানজির সামনে প্রদীপ জ্বালালে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায়। বন্ধুরা, হনুমানজিকে এক মনে ডাকলে এবং নিষ্ঠাভাবে পুজো করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ইষ্ট দেবের অর্থাৎ যে দেবদেবীকে আপনারা মানেন তার পূজা প্রতিদিন অবশ্যই করবেন। এবং প্রতি শুক্রবার আপনার ঘরে যে লক্ষ্মী দেবী আছেন তার চরণে একটি গোলাপ ফুল নিবেদন করবেন। শুক্রবার গোলাপ ফুল লক্ষ্মী দেবীকে নিবেদন করলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। ঘরের ঠাকুর ঘরে যদি শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে, তাহলে প্রত্যেক মাসের প্রথম বুধবার একটি হলুদের গিট
রাতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন এবং পরের দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে গিয়ে শ্রীকৃষ্ণের কাছে রাখা হলুদটি একটি হলুদ সুতোয় বেঁধে আপনার ডান হাতে বেঁধে নেবেন। এটি করলে বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতির ক্ষেত্রে কোনো বাধা আসবে না। এছাড়াও গায়ত্রী মন্ত্রকে মন্ত্রের মহামন্ত্র বলা হয়ে থাকে। এই মন্ত্রের প্রভাবে মানুষের জীবন থেকে দুর্ভাগ্য দূর হয়ে যায়। নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করলে জীবনে ইতিবাচকতা আসে। এছাড়াও সেই ব্যক্তি তার জীবনে প্রতিটি কাজে সাফল্য লাভ করে। এবং এই প্রসঙ্গে আরেকটি কথাও বলে রাখি যে প্রত্যেক দিন নিয়মিত নিত্য পুজো করার সময় শঙ্খ এবং ঘণ্টা অবশ্যই বাজাবেন। এর ফলে ঘরের মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূর হয়। এরপর যেটি করবেন তা হলো বন্ধুরা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাতের তালুর দর্শন করবেন। এটি করলে সারা দিন ভালোভাবে কাটাতে পারবেন এবং নিয়মিত এটি করতে পারলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ দুর্দশা অশান্তি সব দূর হয়ে যাবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং ভগবান বিষ্ণু আমাদের উভয় হাতের তালুতে বিরাজ করেন। তাই সকালে ঘুম থেকে উঠে হাত দুটি ঘষে এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এটি প্রতিদিন করতে পারলে জীবনে অনেক উন্নতি আসে। এরপর যেটি করবেন সেটি হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে স্নান করে নেবেন। তারপর শুদ্ধ বস্ত্র পরে তামার ঘটিতে জল, অক্ষত, চিনি ও লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। এটা যদি প্রতিদিন করা যায় তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার পাশাপাশি সমাজে মান সম্মানও বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রেও উন্নতি হয়। এবার বলবো বন্ধুরা, অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে কলহ অশান্তি লেগেই থাকে। জীবনে ঝগড়াঝাটি হওয়া স্বাভাবিক, কিন্তু যদি নিত্যদিনই দাম্পত্য জীবনে কলহ অশান্তি হতে থাকে তাহলে এই স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক মধুর করার জন্য ঘরে অথবা শোবার ঘরে তাজা গোলাপ ফুল রাখুন। এতে করে স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক আরও মধুর হয়। এছাড়াও যদি আপনারা গোলাপ গাছ বাড়িতে রাখেন তাহলে বাড়ির পূর্ব দিকে সেই গাছটি রাখবেন। এরপর বলবো বন্ধুরা, ঘরে এমন কিছু কিছু জিনিস হয়তো পড়ে থাকে যার ফলে ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি করে। ঘরে এমন জিনিস রাখা উচিত নয়, যেমন খারাপ বৈদ্যুতিক যন্ত্রপাতি, আবর্জনা, বন্ধ ঘড়ি, ভাঙা বাসন। এসব যদি আপনাদের ঘরের কোথাও থাকে তাহলে এগুলি সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন। এই জিনিসগুলি ঘরে বাস্তুদোষ সৃষ্টি করতে সাহায্য করে। এরপর যে বিষয়টি আলোচনা করব বন্ধুরা তা হলো অ্যাকোরিয়াম। বন্ধুরা, আজকাল প্রায় প্রতিটি ঘরেই অ্যাকোরিয়াম থাকে। বাড়িতে বাস্তুদোষ যদি থেকে থাকে তাহলে অ্যাকোরিয়াম রাখা একটি অত্যন্ত দুর্দান্ত উপায়। বাস্তুশাস্ত্রে বাড়িতে মাছের অ্যাকোরিয়াম থাকার উপকারিতা তুলে ধরা হয়েছে। অফিস, স্কুল বা অন্য যে কোনো ধরনের বিল্ডিংয়ে বাস্তুদোষ থাকলে অ্যাকোরিয়াম রাখা উপকারী। বাস্তুমতে যখন অ্যাকোরিয়ামে থাকা একটি মাছ মারা যায় তখন এর অর্থ হলো এই মাছটির সাথে একটি সমস্যাও মারা যায়। মাছ বাড়িতে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করতে সাহায্য করে। মাছকে খাওয়ানো ভালো, এর ফলে কর্মের উন্নতিতেও সাহায্য করে। এই প্রসঙ্গে বলি, অ্যাকোরিয়াম শুধুমাত্র বাড়ির ডাইনিং রুমেই স্থাপন করা উচিত এবং অন্য কোথাও নয়। এছাড়াও বাস্তুমতে অ্যাকোরিয়ামটি উত্তর বা পূর্ব দিকে রাখার পরামর্শ দেওয়া হয়। এরপর বলবো বন্ধুরা, বাস্তু অনুসারে বাড়িতে রাখা প্রতিটি জিনিসের স্থান ও দিক নির্দেশের মাধ্যমে বাড়ির সকলের উপর যেমন প্রভাব পড়ে ঠিক তেমনই গাছপালা ও ফুলের জন্য বাস্তুতে বিশেষ নিয়ম রয়েছে। বাস্তু অনুসারে বেশ কিছু গাছপালা ও ফুল কেবল বাড়ির সৌন্দর্যই বাড়ায় না, বাড়িতে সুখ ও শান্তি ফিরে আসে। তাই বাস্তু অনুসারে নতুন বছরে ভাগ্য ফেরাতে কোন কোন গাছ লাগাবেন তা অবশ্যই জেনে নিন। সবার প্রথমে বলবো চম্পা ফুলের গাছ। চম্পা গাছ সবসময় সবুজ থাকে ও এর ফুল হালকা হলুদ হয়। চম্পার অনেক ঔষধি গুণ রয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে চম্পা গাছ লাগালে
নেতিবাচক শক্তি দূর হয় এবং বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে। এরপর হলো জুঁই ফুল। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে জুঁই লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জুঁই গাছ রোপণ পরিবারের সদস্যদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং যে কোনো কাজে নতুন শক্তি সঞ্চার করে। আরও একটি হলো হরসিংগার বা শিউলি ফুল। এই গাছটি তার ওষুধের গুণের জন্য যেমন পরিচিত, তেমনি এই গাছের ফুলের সুগন্ধের জন্য পরিচিত। ধন সম্পদের দেবী লক্ষ্মী এই ফুল পছন্দ করেন। এই গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে থাকা ব্যক্তিদের মানসিক চাপ কমায় এবং সুখ ও শান্তি আসে এবং আর্থিক সমস্যাও দূর করতে সাহায্য করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।